আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে লাগবে। তো আমরা এখানে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি। তা আমরা জানি এখান থেকে প্রায় 30 অর্থাৎ 60 নম্বর ক্যারি করে প্রিলিমিনারিতে বিসিএস এর। এছাড়া অন্যান্য চাকরিতে এটা খুবই অত্যাবশ্যক একটি বিষয়। এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তো আমাদের এখানে টার্গেট হচ্ছে 51তম বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষা। তো আমরা এখানে 50টি উচ্চ গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন দেখব, যেটা আপনাদের প্রস্তুতির গভীরতা যাচাই এবং সাম্প্রতিক ধারা বুঝতে দারুণ সাহায্য করবে। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলে যাই। আমরা যদি একবারেই প্রাইমারি লেভেল থেকে দেখি, এখানে প্রথমে যে অধ্যায়টি থেকে প্রশ্ন আসে থাকে সেটি হচ্ছে প্রাচীন ইতিহাস ও সংস্কৃতি ঐতিহ্য। এখানে 1 নম্বর প্রশ্ন, বাংলার প্রাচীনতম জনপদ কোনটি? তো আমরা সবাই জানি এটি পুন্ড্র। এর রাজধানী ছিল পুন্ড্রনগর, যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত। এরপর পাহাড়পুর বৌদ্ধবিহার সোমপুর বিহার কে নির্মাণ করেন? এটি পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল। এটি নওগাঁ জেলায় অবস্থিত। ঐতিহাসিক গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বাংলার সোনারগাঁও থেকে ভারতের পাঞ্জাব পর্যন্ত নির্মাণ করেছিলেন কে? শের শাহ সুরি। 4, ইউনেস্কো কর্তৃক ঢাকার মঙ্গল শোভাযাত্রা কত সালে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পায়? 2006 সালে। এরপর আমরা দেখব ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত তারিখে গঠিত হয়? 31 জানুয়ারি 1952। আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের নৌ কমান্ডারদের পরিচালিত বিশেষ গেরিলা অপারেশনের নাম কি ছিল? অপারেশন জ্যাকপট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরত্বসূচক অবদানের জন্য কত জনকে বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয়? 68 জন। এখানে 4টি বীরসূচক যে পদবি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বীরোত্তম। তো এই বীরোত্তমে উপাধিতে ভূষিত করা হয়েছিল 68 জনকে। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর ঢাকার রেসকোর্স ময়দানে কার কাছে আত্মসমর্পণ করে? যৌথ কমান্ডের পক্ষে জেনারেল জগৎজিৎ সিং অরোরা। তো আমরা জানি বিষয়টি, এখানে কর্নেল এমএজি ওসমানী অনুপস্থিত ছিলেন এবং এখানে যে যৌথ কমান্ডের পক্ষে জেনারেল জগৎজিৎ সিং অরোরা ছিলেন ভারতের, তিনি এখানে তার কাছে পাকিস্তানি বাহিনীরা ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। মুক্তিযুদ্ধের সময় 4 নম্বর সেক্টরের কমান্ডার কে ছিলেন? মেজর সিআর দত্ত। 4 নং সেক্টরের অধীনে সিলেট জেলার পূর্বাঞ্চল ছিলেন। আর এই যে আমি আজকে যে ভিডিওটি বানাচ্ছি, এটির যাদের পিডিএফ দরকার হবে তারা অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। তারা অবশ্যই আমার কাছ থেকে এই পিডিএফটি পেয়ে যাবেন। এছাড়াও যারা বিভিন্ন চাকরি প্রস্তুতি যেমন 10ম থেকে 20তম গ্রেড পর্যন্ত, তো তাদের যে কোনো ধরনের যদি হেল্প লাগে, কোনো ধরনের পিডিএফ লাগে, অবশ্যই যোগাযোগ করবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার স্থগিত করা যায়? 141-এর ক অনুচ্ছেদ। জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে। জাতীয় সংসদের কোরাম গঠনের জন্য ন্যূনতম কতজন সংসদ সদস্যের উপস্থিতি প্রয়োজন? অর্থাৎ কোরাম গঠনের জন্য আমাদের অন্তত 60 জন প্রয়োজন হবে। বাংলাদেশের সংবিধানের রক্ষক বা চূড়ান্ত ব্যাখ্যাকারকে সুপ্রিম কোর্ট। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন? 93 নম্বর অনুচ্ছেদ অনুসারে। এরপর আমরা দেখবো অর্থনীতি, সম্পদ ও মেগা প্রজেক্ট সম্পর্কে। বাংলাদেশের জিডিপিতে বর্তমানে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা খাত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের কারিগরি ও আর্থিক সহায়তা নির্মিত হচ্ছে? রাশিয়া। এটি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি কোথায় অবস্থিত? এটি হচ্ছে পতেঙ্গা, চট্টগ্রামে। পদ্মা বহুমুখী সেতুর স্পান সংখ্যা কতটি ও পিলার সংখ্যা কতটি? আমরা জানি পদ্মা সেতুর মধ্যে স্পান রয়েছে 41টি এবং পিলার রয়েছে 42টি। বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর অর্থাৎ ডিপ সি পোর্ট কোথায় নির্মিত হচ্ছে? মাতারবাড়ি, কক্সবাজার। তো একটি বিষয় এখানে বলে রাখি, আসলে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে বা আমরা নিজেও অনেক সময় প্রশ্ন করি যে এই যে পদ্মার সেতুর কয়টি পিলার, কয়টা স্পান, এটা গুণে কি হবে? তো বন্ধুরা, আমরা যে দেশে বাস করি, বাংলাদেশ, এই দেশে আপনি যদি একটু বিসিএস পরীক্ষা দিতে যান অথবা যে কোনো ধরনের চাকরি পরীক্ষা দিতে যান, তখন কিন্তু এগুলোই পরীক্ষায় আসে। দিন শেষে আমরা যাই বলি না কেন, কিন্তু বাস্তবতা হচ্ছে দিন শেষে আমাদের একটা জব খুবই প্রয়োজন।
তাই আমাদেরকে এই বিষয়গুলো তুচ্ছ তাচ্ছিল্য না ভেবে আমাদেরকে এগুলো যথেষ্ট গুরুত্বের সহিত এগুলো আমাদেরকে স্টাডি করা উচিত। তো এরপর দেখবো ভূগোল পরিবেশ। এখানে আমরা যে দ্বীপ সিপোর্ট এটা নির্মিত হচ্ছে মাতারবাড়ি কক্সবাজারে। এরপর হচ্ছে ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ছিল, যা বর্তমানে তলিয়ে গেছে? এটা হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় ছিল, যা বর্তমানে আর নেই, এটি তলিয়ে গেছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোয়াজ অফ দ্য গ্রাউন্ড কি? বঙ্গোপসাগরে অবস্থিত একটি বিশাল গভীর গিরিখাত। সোয়াজ অফ নো গ্রাউন্ড। এখানে জনসংখ্যা ও সাম্প্রতিক অর্জন। 2022 সালের সর্বশেষ জনসংখ্যা অনুযায়ী বাংলাদেশের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.22%। বাংলাদেশে কত সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং কত সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করেছে? 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম এবং 41 সালের মধ্যে উন্নত দেশ। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে ছিলেন? কবিতা খানম। কবিতা খানম বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার ছিলেন। বাংলাদেশের এলডিসি স্বল্পোন্নত দেশ থেকে চূড়ান্তভাবে বের হয়ে যাবে কত সালে? 2026 সালের নভেম্বর মাসে। বাংলাদেশের কোন জেলাটি সম্পূর্ণভাবে নদীবেষ্টিত ও দ্বীপ জেলা নামে পরিচিত? এটি হচ্ছে ভোলা। কক্সবাজার দোহাজারী থেকে উখিয়া হয়ে ঘুমধুম পর্যন্ত রেল লাইনের মোট দৈর্ঘ্য কত? 128 কিলোমিটার। প্রথম পর্যায়ে দোহাজারী থেকে কক্সবাজার 100.83 কিলোমিটার। জাতীয় তথ্য বাতায়ন বা সরকারি ওয়েবসাইটের প্রধান পোর্টাল লিঙ্ক কোনটি? বাংলাদেশ.gov.bd। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত মোট কতটি সংশোধনী আনা হয়েছে? মোট 17টি সংশোধনী আনা হয়েছে। এরপর আমরা আন্তর্জাতিক বিষয়গুলো থেকে দেখি, কোন প্রণালীটি এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে? বেরিং প্রণালী। এটি চুক্তি সাগর ও বেরিং সাগরকে যুক্ত করেছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্লক RCEP রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এর সদস্য কয়টি? 15টি। ইউক্রেনের কৃষ্ণসাগরীয় অঞ্চলের বিখ্যাত উপদ্বীপ ক্রিমিয়া কত সালে রাশিয়া নিজেদের অন্তর্ভুক্ত করে নেয়? 2014 সালে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ল্যাক LAC কোন দুটি দেশের মধ্যকার সীমান্ত রেখা? ভারত ও চীন। অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটি হচ্ছে ভারত ও চীনের মধ্যকার সীমান্ত রেখা। জাতিসংঘ সংস্থা ও জোট। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ UNSC মোট সদস্য সংখ্যা কত ও স্থায়ী সদস্য কয়টি? মোট সদস্য 15টি, স্থায়ী 5টি, অস্থায়ী 10টি। আন্তর্জাতিক বিচার আদালত ICJ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে দ্য হেগ, নেদারল্যান্ডে। 2024 সালে সম্প্রসারিত হওয়ার পর ব্রিক্স এর বর্তমান সক্রিয় সদস্য দেশের সংখ্যা কত? 9টি। আর্জেন্টিনা আমন্ত্রিত হয়েও যোগ দেয়নি। জলবায়ু অর্থায়নের জন্য গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড GCF এর সদর দপ্তর কোথায়? ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO কত সালে প্রতিষ্ঠিত হয়? 1 জানুয়ারি 1995। এটার সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। 2026 সালে সাম্প্রতিক ও বৈশ্বিক ঘটনাবলী। 26 সালে 23তম ফিফা বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবল টুর্নামেন্ট হিসেবে কয়টি ভেন্যু বা দেশে যৌথভাবে অনুষ্ঠিত হবে? 3টি, মানে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এরপর 2026 সালে অনুষ্ঠিতব্য 25তম শীতকালীন অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হবে? মিলান ও কার্তিনা দেম্বেজো, ইতালি। কোন দেশে 2026 সালে জানুয়ারি মাস থেকে আনুষ্ঠানিক GCL বা G20 এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে? মার্কিন যুক্তরাষ্ট্র। 2026 সালে জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP31 যৌথভাবে আয়োজন করার দৌড়ে কোন দুটি দেশ এগিয়ে আছে? অস্ট্রেলিয়া, তুরস্ক। ন্যাটোর বর্তমান 32তম সদস্য রাষ্ট্র সুইডেন কত তারিখে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেয়? 7 মার্চ 2024। ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত দায়ী কোন গ্যাস? CFC, ক্লোরোফ্লোরোকার্বন। ওপেনএআই তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির পুনরূপ কি? চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। নাসার বিখ্যাত চন্দ্র অভিযান প্রকল্প আর্টেমিস এর লক্ষ্য কি? তাদের দক্ষিণ মেরুতে পুনরায় দীর্ঘমেয়াদী মানব বসতি ও বৈজ্ঞানিক গবেষণা নিশ্চিত করা। বিশ্বের প্রথম দেশ হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ আইনি ফ্রেমওয়ার্ক হিসাবে AI অ্যাক্ট পাস করেছে কোন সংস্থা? EU। কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? ল্যান্ড অফ মিডনাইট সান বলা হয় নরওয়েকে। বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ মোট কয়টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? 11টি দেশের উপর দিয়ে। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।